আমাদের, সেটা ওই সময় যারা মাঠে ছিলেন এখন মনে হতে পারে যে 2 তারিখে আমরা একটা আন্দোলন করেছিলাম, সেখানে 1-1.5 হাজার চিকিৎসক ছিল, কিন্তু সেই 2 তারিখে মাঠে নামা, এভাবে আয়োজন করা খুব সহজ ছিল না। আমার ডাক্তার ভাইরা অনেকেই ডাক্তারদের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলেছেন, বিভিন্ন যে তাদের পাওয়া না পাওয়ার কথা বলেছেন, কিন্তু আমি এই জায়গা থেকে মানে একটা কথা মনে পড়ছিল, আমরা যেদিন 2 আগস্ট দাঁড়িয়েছিলাম, সেদিন কিন্তু আমরা এই সাদা অ্যাপ্রনে আমরা দেশের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা কিন্তু চিকিৎসক সমাজের কোনো প্রয়োজন নিয়ে দাঁড়াইনি, আমরা শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এবং আজকে 2 আগস্ট হচ্ছে সেটারই একটা আওয়াজ দেওয়া যে বাংলাদেশের কোন প্রয়োজনে রাষ্ট্রের যে কোনো প্রান্তে লগ্নে আমরা চিকিৎসকরা যেমন হাসপাতালে উপস্থিত থাকি, ঠিক তেমনি আমরা রাষ্ট্রের যে কোনো অন্যায়, অবিচার, বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসলে আমরা চিকিৎসকরা একযোগে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমার চিকিৎসক ভাইদের অনেক দুঃখ করার কথা অবশ্যই, কারণ বাংলাদেশে 53 বছরের চিকিৎসকদের ভাগ্যের কোনো ইতিহাস বদলায় নাই, যেভাবে বদলায় নাই এই দেশের সাধারণ মানুষের ভাগ্য। কতিপয় মানুষের কাছে, তাদের দুর্নীতির কাছে দেশটা আটকে গিয়েছিল। আমরা যেমন চিকিৎসায় অবদান রাখবো, আমি মনে করি পাশাপাশি আমরা দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে নিজেদেরকে একত্র করবো, যেভাবে আমরা 2 আগস্ট করেছিলাম। 2 আগস্টের পরে আমাদের মধ্যে অনেক রাজনৈতিক মতানৈক্য তৈরি হয়েছে, আমরা একটা নতুন রাজনৈতিক দল খুলেছি, এছাড়া আমরা নতুন একটা সংগঠন খোলার চিন্তায় আছি, যেভাবে ড্যাব আছে, এনডিএফ আছে। তো আমাদের অনেক মতানৈক্য আছে, যে এনডিএফ এর একটা চিন্তা ভাবনা, তারা একভাবে দেশ বা রাষ্ট্রকে দেখতে চায়, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রের ভালো চায়। আবার ড্যাবের এক ধরনের চিন্তা ভাবনা, তারা একভাবে রাষ্ট্রকে দেখতে চায়, তারাও আবার ওই রাষ্ট্রের ভালো চায়। আমরা এনসিপি এক ধরনের রাষ্ট্র দেখতে চাই, কিন্তু আমরাও রাষ্ট্রের ভালো চাই।